গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার তো চলছে কোনো রকমভাবে দিন। তো অনেক দিন ধরে তোমাদের সাথে এই ফুল গাছগুলো শেয়ার করা হয় না, অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম যে না, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি, একটু তোমাদেরকে দেখাই। তো এই যে দেখাচ্ছি। এটা কি বলো তো, চাল কুমড়ো। তো মাটিতে লাগালে তো খুব ভালো হয়, টবে হয়েছে, টবে লাগানো গাছ থেকে একটা ফল এসেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে অ্যালামন্ডা, দেখো রিংয়ের অবস্থা। চারতলার ছাদে এই বালিটা আমাদের রাখা আছে। এই ঘরটা করতে করতে আর করা হয়নি, তো কিছু বালি বেঁচে গেছিলো, রাখা আছে। দেখো এখানে ঘুমাবে, এইভাবে বালি ছিটাবে, এই কাজ হচ্ছে ওর। গতকালের কাঁচা কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো রোদে দিয়ে আসলাম। আর নিচে এসে এখন ভাবছি যে না, বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে এক কাপ চা নিয়ে, গরম গরম চা নিয়ে আমি বসে যাই। ওয়াশিং মেশিনে কিছু কাপড় ভিজিয়েছিলাম, তো দেখাচ্ছে সেটা এখনও সময় আছে, মানে বাকি আছে। তো ভাবলাম যে কি করা যায়, দেখছি হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে না, হ্যান্ড ওয়াশটা একটু রিফিল করে নিই। তো এই যে সেই কাজেই লেগে পড়েছি। একটা ব্ল্যাঙ্কেট ভিজিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো সেটাও কাচা কমপ্লিট হয়ে গেছে। তো ভালোই হলো, যাই তাহলে এখন গিয়ে ছাদে কাপড়টা মেলে দিয়ে আসি। আগের কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এখন এই ভিজে কাপড়গুলো সব মেলে দিলাম। আর আজকে আমি কি করেছি জানো, এই যে কাপড় চোপড় মেলার পরে শুকনো কাপড়গুলো নিয়ে আমি ডাইরেক্টলি নিচে চলে যাই। আমি ভুলেই গেছি যে ফোনটা আমি টাইম ল্যাপসে বসিয়েছি। আমার প্রায় আধা ঘন্টা পরে, মানে 30 মিনিটস পরে আমার মনে পড়েছে যে আমার কাছে ফোন নেই। তখন দৌড়ে এসেছি আবার ফোনটা নিতে। এই জাস্ট স্নান করে আসলাম, এখন 12টা 40 বাজে। এখন রান্না বসাবো। এত এখানে গাড়ি ঘোড়ার আওয়াজ, সব জানলা দরজা বন্ধ করে তোমাদের সাথে কথা বলার জন্য মানে আসতে হচ্ছে। তো এই যে স্নান হয়ে গেছে, সকাল থেকে টুকিনাকি যা কাজ ছিল সবটাই করেছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। এখন চলো রান্নাটা করে নিই। একদিকে ভাত আর একদিকে কলাইয়ের ডাল বসিয়েছিলাম। ভাত ডাল আমার দুটোই হয়ে গেছে। আর এই যে পালং শাক বড়ি দিয়ে ভাজবো, তার জন্য আগে একটু সবজিগুলো আমি ভেজে নিলাম। আর বড়িটা আগেই ভেজে তুলে রেখেছি। গরমকাল তো এখন পালং শাক খেতে খুব একটা টেস্টি লাগে না, যেটা শীতকালে লাগে। কিন্তু ও নিয়ে এসেছে, তো সেটা তো নষ্ট করা কোনোভাবেই যাবে না। তো আমি বললাম যে না, ঠিক আছে, তাহলে এইভাবে সব সবজি দিয়ে বড়ি দিয়ে একটু ভেজে দিই। তো সেই কাজেই আমি লেগে পড়েছি। তো প্রথমে সবজিগুলো ভেজে নিলাম, তারপরে পালং শাকটাকে দিয়ে বড়ি দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নিব। ব্যাস হয়ে যাবে সব সবজি দিয়ে পালং শাকের তরকারি। আজকে রান্না করেছি মোচার তরকারি, কলাইয়ের ডাল, পালং শাকের ভাজা আর ভাত। ভাত খেয়ে নিয়ে একটু ক্ষীর দই খেলাম। এই ক্ষীর দইটা বালুরঘাট থেকে নিয়ে এসেছে আমার বর।
ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে মায়ের জন্য পুজোতে দিব বলে একটা শাড়ি কিনেছিলাম, মানে আমার মায়ের জন্য। তো সামহাও বাড়িতে এসে শাড়িটা আমার ভালো লাগেনি, তো আমি ভাবলাম যে না ঠিক আছে, এখন সন্ধে হয়ে আসছে, তো গিয়ে শাড়িটা চেঞ্জ করে নিই আর পুজোর শপিংটাও করে নিই। তো আমাদের এই শাড়িটা চেঞ্জ করা হয়ে গেল ওখান থেকে, এখন খাবে ওই জানে। ফুচকা খেয়ে সেখান থেকে চলে যায় লিভাসে। লিভাস ব্র্যান্ডের কুর্তি আমি কখনো ট্রাই করিনি, তো আমি ভাবলাম যে না এবার পুজোতে কুর্তি যখন নেব ডিসাইড করেছি, তো এই ব্র্যান্ডের একবার ট্রাই করা যেতেই পারে। তো ভাবলাম গিয়ে দেখি পছন্দ হয় কি না। তো হ্যাঁ, আমার ভালো লেগেছে, অনেকগুলোই ভালো লেগেছিলো, কিন্তু দুটো নিয়েছি। তো অফার চলছিল, দুটো নিলে 50% অফ ছিল আর একটা নিলে 30%। তো আমি দুটো নিয়েছি 50% অফে। তো কুর্তিগুলো আসুক, এখানেই অল্টার করতে দেওয়া আছে, 23-24 তারিখের দিকে দিবে, আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। লিভাস থেকে ডাইরেক্টলি চলে যাই আমরা ভেগা সার্কেল মলে, এটা প্যান্টালুন্স। তো প্যান্টালুন্স থেকে আমার বরের জন্য দুটো প্যান্ট, দুটো টি শার্ট, একটা শার্ট নিয়েছি, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। তো আমারটা আগে আসুক, একসাথে আমার আর ওরটা তোমাদেরকে দেখাবো। তো ওরও শপিং করা হয়ে যায় এখান থেকেই, আর তারপরে আমরা চলে যাই ক্যাদি রেস্টুরেন্টে। তো ভাবলাম যে এই রেস্টুরেন্টের খাবার কখনো ট্রাই করিনি, তো ভাবলাম যে না যাই, গিয়ে দেখি খাওয়া দাওয়া কেমন। আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি। সত্যি কথা বলতে চিকেন তন্দুরিটা খুবই ভালো ছিল খেতে, তো আমরা তো খুব মজা করেই খেয়েছি। মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। তো আমরা ডিনারটা কমপ্লিট করে সেখান থেকে বাড়ি চলে আসি। এখন বাড়ি আসলাম শাড়িটা চেঞ্জ করে, আর আমি দুটো চুড়িদার নিয়েছি, তো সেগুলো অল্টার করতে দিয়েছি। 23 তারিখ না 24 তারিখ দিবে বললো, তো দেখ সবটাই তোমাদের একসাথে দেখাবো। তো এবার শাড়ি নিলাম না, তো এবার একটু ফ্রেশ হয়ে নিই। তো এইটা হলো আমার মায়ের শাড়ি, আর এটা হলো আমার শাশুড়ি মায়ের শাড়ি। শাড়িটা এত সফট, এটা মানে আমাদের বাড়ি থেকে আমার শাশুড়ি মাকে দেওয়া হচ্ছে। তো এই শাড়িটা নিয়েছি, আর আমার বরের বন্ধুর মায়ের জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে, তো এই শাড়িটা ওনাকে দেওয়া হবে। তো তোমরা বলো শাড়িগুলো কেমন লাগছে। আর দিদার শাড়িও নিয়েছি, মানে আমার দিদা, তো সেই শাড়িটাও তোমাদের সাথে এখানে শেয়ার করেছি, দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, পারলে শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।